সন্তান পাওয়া যাবে। ভাই আপনারা শুনে রাখুন মায়েরা, আপনাদের সন্তান হওয়ার পর আপনারা বড় কাছারিতে যান। শুধু বড় কাছারি গেলে হবে না, আপনাদের মহাতীর্থ কালীঘাটে যেতে হবে। কেন? বাবা দেবে সন্তান, মা দেবে শক্তি। বুঝতে পারছেন? বাবার কাছে জল নিয়ে যাবেন, বিল্লপত্র তুলসী পত্র গঙ্গা জলে কাজ হয়ে যাবে। কিন্তু যখন কালীঘাটে পুজো দেবেন, এইভাবে বুকের ওপর এই জায়গা থেকে ব্লেড হোক আর নাটা ফল দিয়ে হোক কেটে একটু রক্ত দেবেন। কেন? মা সেই রক্ত পান করবেন, আর সেই রক্ত ভক্তমণ্ডলী মায়েরা আপনাদের মা কালী আপনার সন্তানের দেহের মধ্যে সঞ্চার করে দেবে। তখন আপনার সন্তান বড় হয়ে বলবে, তোমরা মায়ের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বোঝা গেল? বিবেকানন্দের মা যা করেছেন, নেতাজি সুভাষচন্দ্রের মা যা করেছেন, আপনাদের তাই করতে হবে। তাই মনে নাও, প্রাণ নাও, জীবনে নাও, যৌবনে নাও, মনে নাও, প্রাণ নাও, জীবন নাও, যৌবন নাও, একটি সন্তান দাও আমারে, একটি সন্তান দাও আমারে। ভক্তমণ্ডলী মায়েরা এত কাণ্ড করে শেষ পর্যন্ত মর্তধামে তার জন্ম হলো। কিন্তু মর্তধামে জন্মগ্রহণ করার পর আস্তে আস্তে বড় হলো। 24 বছর বয়সে ওই যে একটা নদী দেখতে পাচ্ছেন, গঙ্গা নদীর একটা উপনদী, শাখা নদী, যার নাম ভক্তমণ্ডলী কর্কট নদী। ওই নদীর পাশে একটা বিরাট মন্দির। ওই মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেটা হরিনাম করে, চিৎকার করে হরিনাম করে। তার হরিনাম এত সুন্দর, এত মনোমুগ্ধকর, দেবতারা শুনতে আসে। 33 কোটি দেবতা শুনতে আসেন, এমনকি ভগবান এসে শুনতে এসেছেন। বুঝতে পারছেন নারদের হরিনামের কত ক্ষমতা ছিল? আজকাল আপনারা ব্রাহ্মণদের ঘৃণা করেন, আপনারা বৈষ্ণবদের ঘৃণা করেন, আজে বাজে ভাষা বলেন, কিন্তু জেনে রাখবেন ভগবান দুজনকে প্রণাম করেছিলেন। একটা হচ্ছে ব্রাহ্মণ আর একটা বৈষ্ণব। যে ব্রাহ্মণকে প্রণাম করেছিলেন তার নাম সুদামা, আর যে বৈষ্ণবকে প্রণাম করেছিলেন তার নাম নারদ। এবার বুঝতে পারছেন নারদের হরিনামটা কেমন? আপনারা সবাই শুনতে এসেছেন, ভগবানও হরিনাম শুনছেন। আর কিভাবে হরিনাম গাইছে দেখুন। হরি বলো, হরি বলো, হরি হরি বলো, হরি বলো, হরি বল, হরি বলো, হরি বলো, হরি বল, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বল, হরি বলো, হরি বলো, হরি বল, হরি বল। অশব্দের হয় দেখো দাপরের লীল, অশব্দের হয় দেখো দাপরের লীল, অশব্দের হয় দেখো দাপরের লীল, অশব্দে হয় দেখো দাপরের লীল, শব্দের ব্রজ গোপীর মঞ্জে হরিলা, শব্দের ব্রজ গোপী মঞ্জ হলো লীলা, শব্দের ব্রজ গোপীর মঞ্জে হরিলা, শব্দের ব্রজ গোপী মঞ্জ হলো লীলা, শব্দের স্বরূপ মঞ্জুরি যার নাম, শব্দের কিরু মধুমিতা নাও, হরি বল বললে প্রভু এক লক্ষ নাও, হরি বল বললে বহু এক লক্ষ নাও, হরি বল বললে বহু এক লক্ষ নাও, হরি বল বললে বহু এক লক্ষ নাও, বলো হরি বলো, হরি বল, হরি বলো, হরি বলো, হরি বল, হরি বলো, হরি বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, 33 কোটি দেবতা হরিনাম শুনতে এসেছেন। পিতা ব্রহ্মা দেখলেন এমন ভাবে হরিনাম করছে আমার নারদ, মর্তধামে জন্মগ্রহণ করে সমস্ত দেবতারা পুজো পাচ্ছে, আমার সন্তান আমার পুজো বন্ধ করে দিয়েছে, ওর ব্যবস্থা নিতে হবে। আগে থেকে বলেছিলাম কি, ও যদি বিয়ের পরে হরিনাম করে ওর অকাল মৃত্যু হবে, তাই ওকে বিয়ের ব্যবস্থা করতে হবে। তাই পিতা ব্রহ্মা ঘটক সেজে মর্তধামে যে বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন সেই গন্ধর্ব কুলে এসে বললে, এই যে ওই কণ্টক নদীর তীরে বড় মন্দিরে যে ছেলেটা হরিনাম গাইছে, 33 কোটি দেবতা শুনতে এসেছেন, ভগবান শুনতে এসেছেন, ও ছেলেটা কার?
নারদের মর্তধামের বাবা গন্ধর্ব কুমার বললে আমার সন্তান বয়স কত? 24 বছর পেরিয়ে গেছে, এখনো বিয়ে দিচ্ছেন না কেন? না, ছেলে বিয়ে করবে না বলছে। চুপ চুপ, ছেলে বিয়ে করবে না বললে কোনো বাবা মা হাত ধুয়ে বসে থাকবে? ও মায়েরা, কিছু মনে করবেন না, আমার যখন বিয়ের বয়স হয়েছিল আমি কি বাবাকে একবারও বলেছি ও বাবা তোমার মুখ কড়াই তুলে দেব, ধান কেটে ঘরে আনবো, আমার বিয়ে দেবে বাবা? কোন ছেলে বলবে না, যাও বিয়ে দাও। ভক্তমণ্ডলী মায়েরা, আরো একটা কথা শুনে রাখুন, বাবার কর্তব্যের মধ্যে পড়ে ছেলে বড় হলে ছেলেকে বিয়ে দেওয়া বাবার একটা কর্তব্যের মধ্যে পড়ে। তাই নারদের মর্তধামের পিতা গন্ধর্ব ঠিক করলেন ওকে বিয়ে দেব। তাই ঘটক যে এসেছে সেজে, তার নাম পিতা ব্রহ্মা, তাকে নিয়ে যেখানে হরিনাম গাইছিল সেখানে এলো। এই যে নারদ কে? ও বাবা, সঙ্গে ওটা কে? ঘটক। ঘটক কেন নিয়ে এসেছো? তোমাকে বিয়ে দেব বলে। বাবা, আমি তো বারবার বলছি আমি বিয়ে করব না। শোনো নারদ, আমি যখন মারা যাব তুমি আমার মুখে আগুন দেবে, আর সন্তান যখন তার পরকালের ক্রিয়া করে তার বাবার মুখে আগুন দেয়, সেই সন্তানের আগুন পেয়ে তার পরকালের ক্রিয়া হয়, তবে সেই পিতা নরক যন্ত্রণার হাত থেকে বাঁচে। তাই আমি আপনাদের বলে যাচ্ছি, যে বাবা মা হতে এই জগৎ সংসারের মাটি ছুঁয়েছেন, যে মা বাবা হতে এই জগৎ সংসারের চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, সেই মা বাবা যখন মারা যাবে প্রত্যেক বছর দুর্গা পুজোর সময় ওই মহালয়ার দিনে ভোর 4টের সময় উঠে গঙ্গা জলে আপনাদের নাভি পর্যন্ত ডুবিয়ে, স্নান টান করে নাভি পর্যন্ত ডুবিয়ে কষাকষি অথবা এইভাবে হাত দিয়ে মাগো জল তুলে অঞ্জলি দেবেন। বাবা, আমি তোমার অদম সন্তান, আমি তোমায় আজকের শুভ দিনে শুভক্ষণে হ্যাঁ অঞ্জলি অর্পণ করছি, তর্পণ করছি। বাবা, তুমি গ্রহণ করো। এ কথা বলতে পারবেন না মা? যে মা বাবার জন্য এখানে আজকের বসে আছেন, তার পরকালের ক্রিয়া করবেন না? জানো মা, আমি গরিবের ছেলে, বাবা শেষ বয়সে বলেছিল খোকা কিছু খেতে পারি না, এক পুকুরে দুধের ব্যবস্থা করবি, আমি সেটাও পারিনি। তাই যখন মারা গেছে, আজকের এই হরিবাসরের কথা দিন, মহালয়ার আগের দিনে আপনারা নিরামিষ খাবেন, মালসায় ভাত ফুটিয়ে খাবেন, সারা রাত ঘুমাতে পারবেন না। বাবা আপনাকে স্বপ্ন দেবে, খোকা তর্পণ কর, তবে আমি শান্তি পাবো, তবে আমি মুক্তি পাবো। দেখবেন ভক্তমণ্ডলী, স্বপ্ন আপনারা দেখবেন। তাই আমি মারা গেলে তুমি আমার নারদ, তুমি তর্পণ করবে, কিন্তু তুমি যেদিন মারা যাবে তোমার সন্তান নেই, তুমি বিয়ে করছো না, কে তোমার পরকালের ক্রিয়া করবে? তাই তোমায় বিয়ে করতে হবে। নারদ তখন বললে, পিতা ঘটক মশাইকে বলে দিন আমি বিয়ে করব, আমি বিয়েতে রাজি আছি, আসবাবপত্র চাই না, সোনা দানা চাই না, না কোনো লোক লঘুদের চাই না, মানে নগদ টগদ চাই না। তাহলে কি চাও? কাঁচা সোনার মতো চাপা ফুলের মতো মেয়েও চাই না। তাহলে কি চাও? এমন একটা সতী সাধ্বী নারীকে বিয়ে করব যে আমাকে জমের হাত থেকে ফিরিয়ে আনবে, আগুনের চিতা দাউ দাউ করে জ্বলবে, তার হাত থেকে আমাকে তুলে বাঁচাবে। সে যেন বৈষ্ণব ঘরের কন্যা হয়, তার মুখে যেন হরিনাম থাকে, তবে আমি বিয়ে করব। তখন পিতা ব্রহ্মা বুঝতে পারলেন ও মারা যাবে, আর সতী লক্ষ্মী ওর স্ত্রী ওকে বাঁচাবে না, আমি ঘটকালি করব না বলে পালিয়ে গেলেন। শব্দের হয় দেখো দাপরের লীলা, 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 শব্দের
ব্রজ গোপীর মঞ্জে হরিলা নিঃশব্দের ব্রজ গোপী মঞ্জে হলো লীলা শব্দের শিরু মঞ্জুরি যার নাম শব্দের কিরু মধুমি জানাও হরি বল বললে প্রভু এক লক্ষ নাম হরি বল বলে প্রভু এক লক্ষ হরি বল জয় জয় শ্যাম সুন্দর কি মায়েরা যাদের এখন ঘুম ঘুম ভাব এসে গেছে তাদের দোষ নয় মা, যেভাবে আপনারা হরিনাম শুনছেন এইভাবে হরিনাম শুনলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে না, জমের বাড়ি যেতে হবে না। তাই জমের বোন আছে গো মা, তার নাম যমুনা, যে পাড়ায় হরিনাম হয় আপনাদের পাশে সে বসে বসে হরিনাম শুনবে। আর ওই যে যন্ত্রের বাক্সটা ঘুমাচ্ছে, জমের বোন তাকে ঘুম পাড়িয়ে দেবে। কিন্তু সবে একটা নতুন ওষুধ বেরিয়েছে, যারা ঘুমাচ্ছে তার কানে কানে বলুন জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনবিহারী লাল কি। অশব্দে হয় দেখো দাপরের লীলা, অশব্দে হয় দেখো দাপরের লীলা, শব্দের ব্রজ গোপীর মঞ্জে হরিলা নিঃশব্দের ব্রজ গোপী মঞ্জে হলো লীলা অশব্দের শিরু মঞ্জুরি জানাম শব্দের কিরু মধুমি জানাও হরি বল বললে প্রভুর এক লক্ষ নাম হরি বলে বলে প্রভু এক লক্ষ হরি বল। মায়েরা, একটা বাবা কন্যাকে বিয়ে দিতে পারছে না, দারিদ্র সীমার নিচে। জেনে রাখবেন মায়েরা, রাজার বাড়ির মেয়েকে অনেকে বিয়ে করবে, জমিদার বাড়ির মেয়েকে অনেকে বিয়ে করবে, অনেকে মা ধনির বাড়ির মেয়েকে বিয়ে করবে। কিন্তু দারিদ্র সীমার নিচে যারা নেমে গেছে, তারা যত বড় সতী হোক, তাদের গলায় ছট করে কেউ মালা দিতে চায় না। এখানে আমার অনেক মা বসে আছেন, আপনারা বলুন, বুকে হাত দিয়ে বলুন, আমি গরিব বাড়ির ছেলে, আমার একটা ছোট বোন আছে, আমার টাকা নেই বলে আমি বোনটাকে পাত্রস্থ করতে পারিনি। যে বাড়িতে যায় শুধু ফিরিয়ে দেয়। ভক্তমণ্ডলী মায়েরা, তাই তার বাবা, মেয়েটার নাম মালাবতী, ভোর 4টের সময় উঠে হরিনাম করে। আর ভক্তমণ্ডলী মায়েরা, তার মা মারা গেছে, সে কি করে জানেন? ভোরবেলা উঠে শিব ঠাকুরের কাছে যায় আর কাঁদতে কাঁদতে বলে, হে শিব ঠাকুর, আমার কোনোদিন বিয়ে দিও না, আমার বাবা অন্ধ অথর্ব, চোখে দেখতে পায় না, আমার যদি বিয়ে হয়ে যায় আমার বাবাকে কে অন্ন দেবে, কে তার পানীয় জল দেবে? তাই শিব ঠাকুর গো, আমার যাতে না বিয়ে হয় তার ব্যবস্থা করো। তাই বাবা, আমার কথা শুনবে বাবা? মনে নাও, প্রাণে নাও, জীবনে নাও, যৌবনে নাও, মন নাও, প্রাণ নাও, জীবন নাও, যৌবন নাও, নাও প্রাণে নাও, জীবনে নাও, যৌবনে নাও, মন নাও, প্রাণ নাও, জীবন নাও, যৌবন নাও। একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, জেনে রাখবেন, আপনি কমপ্লিট ফাদার, মানে সম্পূর্ণ বাবা। হ্যাঁ, কিন্তু যার দুটো সন্তান মানে ছেলে আছে, তারা আপনারা শুনে যান, আপনি যখন পৃথিবীর বুক থেকে চলে যাবেন, জেনে রাখবেন আপনার জন্য চোখের জল ফেলার লোক কেউ থাকলো না। তাই যখন বাবা মারা যায়, মেয়ে যতদিন বেঁচে থাকে বাবার জন্য কাঁদে। ভক্তমণ্ডলী মায়েরা বাবার জন্য কাঁদছিলেন। নারদ দেখলো, বাহ, এ তো সতী নারী। ভক্তমণ্ডলী মায়েরা, পিতা ব্রহ্মা যখন পারল না তাকে বিয়ে দিতে, পিতা ব্রহ্মা এবার ঠিক করলেন, কামদেবকে পাঠালেন। কামদেব, তোমার হাতে 5টা বাণ আছে, তুমি 5টা বাণ দিয়ে নারদের দেহে আঘাত করো। জম্ভন, স্তম্ভন, মরণ, উন্মাদন,
শোষণ। জেনে রাখবেন মায়েরা, কামের বানের এত ক্ষমতা কাক কাকুরের গান করবে না। তাই নারদ যখন হরিনাম গাইছে, কামদেব তখন বান মারছে যাতে বিয়ে করতে বাধ্য হয়, তবে পিতা ব্রহ্মা মর্তধামে পুজো পাবে। আর ও কিন্তু হরিনাম গাইছে, হে দয়াল ঠাকুর আজ কত আরে হে দয়াল ঠাকুর আজ কত পাবো কি তোমার দর্শন। আরে হে দয়াল ঠাকুর আজ কত পাবো কি তোমার দর্শন। বলো না বলো না পাবো কি তোমার দর্শন। আরে হে দয়াল ঠাকুর আজ কত পাবো কি তোমার দর্শন। হরি হরি বল। দয়াল ঠাকুর আজ কত পাবো কি তোমার দর্শন। আরে হে দয়াল ঠাকুর আজ কত পাবো কি তোমার দর্শন। তোমার বিহনে ঘরে জলে নয়নে, তোমার বিহনে জলে জলে নয়নে, তোমার বিহনে ঘরে জলে নয়নে, তোমার বিহনে জলে জলে নয়নে জন্য কি ভক্তের নিবেদন। এ দয়া ঠাকুর আজ কত পাবো কি তোমার দর্শন। আরে হে দয়া ঠাকুর আজ কত পাবো কি তোমার দর্শন। হরি হরি বল। মারণ, আমি কামদেব, এবার বানটা মারো। উন্মাদন, তুমিও যাও, নারদের বুকের উপর আঘাত করো, ও বিয়ে করতে বাধ্য হবে, মারো। একটার পর একটা বান মারলেন, কিন্তু কাজের কাজ হলো না। আস্তে আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও। এই ভাই ছেড়ে দাও ছেড়ে দাও, ঠিক আছে যাক না, ছেড়ে দাও ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ মা, আস্তে। ভক্তমণ্ডলী মায়েরা, এবার বলুন তো, কামের বান তো জানেন, যার দেহের মধ্যে মারবে, সে ডাক্তার হোক আর মাস্টার হোক, সে কাক কাকুরের গান করবে না, সে চরিত্রহীন হয়ে যাবে, তার চরিত্র ছিটে ফোঁটা থাকবে না। সেই কামদেবের বান কাজ করতে পারছে না কেন বলুন তো, কেন? বাহ, নারদের মুখে হরিনাম। তার মা তো তাকে বলে দিয়েছিল, তোর মুখে যতক্ষণ হরিনাম থাকবে, দেবকুল, ঋষিকুল, মুনিকুল, গন্ধর্বকুল, নরকুল, নারায়ণকুল, রাক্ষসকুল কেউ ক্ষতি করতে পারবে না। জানো মা, আমাদের পাড়ায় যেখানে থাকি, প্রত্যেকটা বাচ্চার হাম হচ্ছে জানো মা, কিন্তু একটা বাড়িতে হাম হয় না। সেই বাড়িতে দিদিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দিদি ভাই, আপনাদের বাড়িতে হাম হচ্ছে না, পাড়ার সবার বাড়িতে হচ্ছে কেন? বলে, জানিস ভাই, কার্তিক মাসে ছেলেটাকে হামের টিকে দিয়েছিলাম। বোঝা গেল? তাই নারদের মা তো টিকে দিয়ে দিয়েছে, যতক্ষণ হরিনাম হবে ততক্ষণ বানে কাজ করবে না। হে দয়াল ঠাকুর আজ কত পাবো কি তোমার দর্শন। আরে হে দয়া ঠাকুর আজ কত পাবো কি তোমার দর্শন। হরি হরি বল। তোমার বিহনে ঝরে জলে নয়নে, তোমার বিহনে জলে জলে নয়নে, তোমার বিহনে ঝরে জলে নয়নে, তোমার বিহনে জলে জলে নয়নে বোঝো নাকি ভক্তের নিবেদন। হে দয়া ঠাকুর আজ কত পাবো কি তোমার দর্শন। বারণ, আমি কামদেব,
পঞ্চবানের শেষ বানটা আমি মারলাম, এবার মৃত্যু দাও। তবুও কাজ হলো না। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলেরা যেটা করতে পারে না, যে কাজটা করতে পারে না, মেয়েরা সেটা হাসতে হাসতে পারে। ভালো করে শুনে রাখবেন মা, মেয়েরা যদি মনে করে কোনো ছেলেকে ফাঁসাবো, তাকে জেল খাটাবো, আলিপুরের জেলের ভাত খাওয়াবো, ওরা পারবে। ওরা যদি মনে করে মা ছেঁড়া কাপড়ে ঘর করব, ঘর করবে। যদি একবার বেঁকে বসে ঘর করব না, দিদি গো সাউথ ইন্ডিয়া দিয়ে আটকাতে পারবেন না। তাই এই রকম একটা মেয়ে ছিল, তার নাম কামিনী, কামদেবের স্ত্রী। চাঁপা ফুলের মতো দেখতে, কাঁচা সোনার মতো দেখতে। তার শুধু একটাই ব্যামো, সে ছোট ছোট জামা পরে। বাসে ট্রেনে টামে দেখেছেন মা, এক একটা কাঁটা তারের বেড়া গো মা। সব ছোট ছোট জামা পরে মেয়েদের দিকে দাঁড়াবে না। যেদিকে এই অল্প অল্প ছেলেরা বসে আছে, সেদিকে হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে থাকবে। আমরা ছেলেরা লজ্জায় মাথা নিচু করে থাকি, আর মাথা নিচু করে বলি, বোন রে তোর বোমা তুই ঘরে ফাটা। তাই আপনার মেয়ে কেমন করে মানুষ করবেন সেটা আপনি মা আপনি ভালো করে জানেন। তাই যেসব মায়েরা ভারতবর্ষের সনাতনী হিন্দু ধর্মকে বিচ্যুতি করছেন, তারা মা নামের কলঙ্কিনী। সামনে সপ্তাহে এসে যদি দেখি আপনার মেয়ে ছোট জামা কাপড় পরে রাস্তায় ঘুরছে, আপনার মেয়ে নয়, ঠিক আছে। ও যখন মায়ের নাম বলবে, বাবার নাম বলবে, তখন কেস ধরা পড়ে যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই রকম একটা মেয়ে এসে কি করলো জানেন? চাপা ফুলের মতো দেখতে, কাঁচা সোনার মতো দেখতে। একবার নাচবো, শুধু নাচবো কেন, আমার চোখ কথা বলে, মুখ কথা বলে, ঠোঁট কথা বলে। বলে নারদ যেখানে হরিনাম গাইছিল, সেখানে গান ধরেছে, করুণা সিন্ধু, বলো কইন্দু করুণা সিন্ধু, বলো কইন্দু করুণা সিন্ধু, কত জনা প্রাণ বন্ধু। বলো কইন্দু করুণা সিন্ধু, বলো কইন্দু করুণা সিন্ধু, ভক্তি জনার পার বধূ। চন্দনে চঞ্চিত অঙ্গ, লাচিত কোটি অঙ্গ, চন্দনে চর্চিত অঙ্গ, লাচিত কোটি অঙ্গ, চর্চিত অঙ্গ, লাচিত কোটি অঙ্গ, মে ফুটিত মানিক ধান, কুসুমে ফুটিত মানিক ধান, বিহারিণী দাসী জন, কুসুমে ফুটিত মানিক ধান, কুসুমে ফুটিত মানিক ধান, ভালো বিহারিণী দাস চন্দু। কাঁচা সোনার মতো দেখতে, চাঁপা ফুলের মতো দেখতে, হাসলে যেন মুক্ত ঝরে, হরিণের মতো পটল চেরা চোখ। এত নাচ নাচলো, কাজের কাজ কিচ্ছু হলো? দেখলেন আপনারা জানতে ভাই, যেটা ভাবছেন সেটা হবে না। তাই যত সেজে গুজে বার হন। আপনারা আমার বৌদিমণি মা, এখানে আমার অনেক ছোট বোন বসে আছো। সত্যবানকে পেতে গেলে আগে আপনাদের সাবিত্রী হতে হবে। শুধু রং মেখে ঠোঁট লাল করে টিয়া পাখির মতো করে হবে না। কালকে আপনার টেম্পিটাকে বোঝাবেন, শুধু ঠোঁটে রং পালিশ করে যাচ্ছে, বোঝা গেল? তাই কিছু করতে পারলো না। সে তখন দেখলো আমি কামিনী, ওকে নেচে গিয়ে কিচ্ছু করতে পারবো না, ওর মুখে হরিনাম আছে। তবে মায়েরা জেনে রাখবেন, হলুদ জব্দ শিলে, চোর জব্দ কিলে, দুষ্টু মেয়ে জব্দ হয় শ্বশুর বাড়ি গেলে। একে জব্দ করতে গেলে একটা সতী নারীর দরকার।
সতীরা যেটা পারে সবাই সেটা পারে না। তা জেনে রাখবেন, দেশটা ভারতবর্ষ সতী সাবিত্রীর দেশ। গ্রামে গঞ্জে এমন অনেক মা আছেন, এমন অনেক মেয়ে আছেন যারা খেতে পায় না, পড়তে পায় না। মাগো তারা জান দেবে, প্রাণ দেবে, মান কোনোদিন দেবে না। বুঝতে পারছেন মায়েরা? মৃত্যুর পথ বেছে নেবে, তবু মান দেবে না। এইরকম একটা মেয়ে দরকার। আমি কামিনী যেটা পারলাম না, হ্যাঁ ওই একটা মালাবতী বলে মেয়ে আছে, গরিবের মেয়ে, তার বাবা চোখে দেখতে পায় না, তাকে ধরে নিয়ে আসবো। গরিবের মেয়েকে যদি ধরে টেনে নিয়ে আসি, তার বললে ওলা কেউ নেই। তাই আপনারা শুনে রাখবেন, ভারতবর্ষে যত ক্ষতি হয়েছে সব গরিবদের মেয়েদের উপর হয়েছে। কিছুদিন আগে পুজোর সময় মা, মেয়েটা গরিব বাড়ির মেয়ে ছিল, প্রচন্ড ব্রেন ভালো ছিল, তার বাবা কোনদিন তাকে ফল খাওয়াতে পারেনি, তবু সে এমবিবিএস পাস করে এমডি করছিল। তার উপর দিয়ে এত বড় ঘটনা ঘটে গেল, কেউ তার পক্ষে নিল না। কেন জানেন? সে যে গরিব বাড়ির মেয়ে। তাই তার বাড়িতে যাব, ছলনার আশ্রয় নেব, ছলনা করে নিয়ে যাব। তাই কামিনী আজকে নেচে কিছু করতে পারলো না। কামদেবের স্ত্রী একটা মাগো সাদা থান করে বিধবা নারী সেজে সেই বাড়িতে ভিক্ষা করতে গেল। বাড়িতে কে আছো মাগো? আজকে 3 দিন কিছু খাওয়া নেই, আমাকে দুটো খেতে দাও। কি যেন মা বলে ডাকলো। মায়েরা শুনে রাখুন, মা বলে যত সহজে মেয়েদের বিপদে ফেলা যায়, অন্য কোনো বলে ফেলা যায় না। সীতাকে রাবণ ঠকিয়েছিল, কি বলে জানেন? মা বলে। তাই মা বলে ডাকবো, কাছে আসতে বাধ্য হবে। ও মা, 3 দিন কিছু খাওয়া নেই। সে ভিক্ষা করে নিয়ে এসেছে, রান্না বান্না করে বাবাকে খাইয়ে দিয়েছে, নিজে খেতে যাবে, এমন সময় বলছে, মা আমার 3 দিন কিছু খাওয়া নেই, আমায় দুটো খেতে দাও। কে যেন মা বলে ডাকলো। আমার মা যদি বেঁচে থাকতো আমি নিশ্চয়ই খেতে দিতাম। তাই নিজের ভাগেরটা মাগো ভালো করে আসন বিছিয়ে জল দিয়ে বললে খাও। বললে মা নিশ্চয়ই খাবো। আজকের 1 সপ্তাহ নাওয়া, নাওয়া মানে স্নান, স্নান করা হয় না। ওই যে কণ্টকী নদী আছে, ওই নদী একটা ভালো ঘাট আছে, ওখানে স্নান করব। আমি চোখে দেখতে পাই না, আমাকে নিয়ে যাবে? কিরকম ছলনা করছে দেখুন মা। ছলে বলে গরিবের মেয়েটাকে নিয়ে যাব। নারদ সেখানে হরিনাম গাইছে, পিছন দিক থেকে ধাক্কা মেরে তার গায়ে ফেলে দেব। একটা যুবতী নারী একটা যুবক ছেলের গায়ের উপর যদি পড়ে যায়, আর সেইটা যদি গ্রামে গঞ্জে প্রচার করি, শহরে নগরে প্রচার করি, সেই বদনামের ভয়ে নারদ বিয়ে করতে বাধ্য হবে। কি বলছি বুঝতে পারছেন? কোনদিন ছেঁড়া জালে মাছ পড়ে না, তবে ছেঁড়া জাল ফেলে যদি পাকে পুঁতে দেন, মাছ মরে ভেসে উঠবে। তাই কায়দা করে ময়দা থাসতে হয়, শুধু জোর জোর করলে হয় না। সেই বাড়িতে গেছে, মাগো টানতে টানতে নিয়ে গেল, টানতে টানতে নিয়ে গেছে। নারদ যেখানে হরিনাম গাইছিল, আপনারা সবাই এতক্ষণ ছিলেন, কিন্তু এরপরে আপনারা চলে গেলেন। নারদ তখন দুয়ারটা বন্ধ করে মনে মনে ভজন করছিলেন, তার কাছে যেতে পারলো না। আস্তে আস্তে এবার বললে, চলো মা তাহলে স্নান করতে যাই। চলো। স্নান করতে গেল, কোমর পর্যন্ত নেমেছে। মালাবতী বললে, মা আমি কিন্তু সাঁতার জানি না, আর একটু নামো। নামো নামো করতে করতে যখন জলে নেমে গেছে, পিছন দিক থেকে সজোরে আঘাত করলেন, জলে পড়ে গেলেন। ভক্তমন্ডলী মায়েরা, ওই কামিনী বুড়ি সেজে এসেছিল, সে কিন্তু হাসতে হাসতে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে গেলেন। কিন্তু এক পেট জল খেয়ে মালাবতী বাঁচার তাগিদে গরিবের মেয়েটা বলছে, বাঁচাও বাঁচাও। এবার শুনুন, নারদ কিন্তু মন্দিরের ভিতরে ছিল, শুনতে পেল কে যেন বলছে, বাঁচাও বাঁচাও। এখানে যে সব দাদা আর আমার ভাই বসে আছো, শুনে নাও, তোমরা কারা? তোমরা ভারতবর্ষের সত্যবান পুরুষ। বট গাছের কাজ হলো যত জোরে ঝড় আসুক ঝড়কে প্রতিরোধ করা। তাই পুরুষ মানুষের কাজ হলো নারীকে জীবন দিয়ে রক্ষা করা।
তাই বুঝতে পারছেন, কোন নারী যদি বিপদে পড়ে, পথে যদি বলে বাঁচাও বাঁচাও, কোন পুরুষ যদি কথাটা শোনার পরেও না ছুটে যায়, জানতে হবে সেটা পুরুষ নয়, সেটা কাপুরুষ। নারদ মন্দির থেকে বললে, দাঁড়াও আমি তোমাকে বাঁচাবো। ওই তো জলে পড়ে গেছে। কৃষ্ণ 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 বলে জলে ঝাঁপ দিল। কৃষ্ণ 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 বলে গঙ্গায় গঙ্গায় ঝাঁপ দিতে গেল। কৃষ্ণ 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 বলে গঙ্গায় গঙ্গায় ঝাঁপ দিতে গেল। কৃষ্ণ 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 বলে গঙ্গায় গঙ্গায় ঝাঁপ দিতে গেল। কৃষ্ণ 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 কৃষ্ণ। কথা বলবেন, গান একসঙ্গে দুটো বলুন না, কি বলছেন বলুন দাদা। কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে ভক্ত আমার কোলে। কৃষ্ণ 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 বলে ভক্ত আমার কোলে। কৃষ্ণ 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 বলে ভক্তমণ্ডলী, নারদ ছাপ দিলেন। ছাপ দিয়ে, হ্যাঁ, তার গায়ে কোনো কাপড় ছিল না। যে কাপড়টা ছিল সেটা কামিনী বুড়ি সেজে তার দেহ থেকে খুলে নিয়ে চলে গেছে। দেহে কোনো কাপড় নেই, তার মানে বিবস্ত্রা, যাকে উলঙ্গ বলে। এই অবস্থায় এক পেট জল খেয়ে ভাসছিল। নারদ তাকে কোনো রকমের কোল পাঁজা করে নিয়ে নদীর পাড়, যাকে আপনারা তীর বলেন, সেই তীরে সবে দাঁড়িয়েছে। তখন কামিনী কি করেছে জানেন মা? গ্রামের ভিতর থেকে 20-30টা ছেলেকে ডেকে নিয়ে এসেছে। প্রত্যেকের কপালে একটা একটা লাল লেবেল। যাদের মাগো ধরে আনতে বললে থেতো করে, সেই হাতুড়ি মার্কা ছেলেদের ডেকে নিয়ে এসেছে। এসে বলছে, দেখ বাবা, ওর নাম নারদ, ও বলে হরিনাম করব, বিয়ে করব না। ওর বাবা যতবার বলে বিয়ে করো, ও ততবার না করে। আর দেখো, একটা কুমারী মেয়েকে কোল পাঁজা করে নিয়ে দাঁড়িয়ে আছে, গায়ে কোনো কাপড় নেই। ও বাবা, ধর্ম বাবা, তোদের পাড়া, তোদের সমাজ, তোদের দেশ, তোরা একটা ব্যবস্থা কর বাবা, দেখে মরবো। এই যে বুড়িটা বসে আছে, এইরকম একটা ঘটনা। ওই সব আমার উপযুক্ত ভাইরা বসে আছেন, ওদের যদি দেখায় গোমা, ওরা ভোরবেলা মুকুর ভাঁজে, ওরা দেরি করবে, এক গা খুশি মারবো, 32টা দাঁতের পাটি ফেলে দেবো। সেই পাটি ফেলার যন্ত্রের বাক্সগুলো এসেছে। মার মার ওকে, মার মার মার। দাঁড়া দাঁড়া, নারদ আমাদের পাড়ার ছেলে, পাড়ার বিচার পরে হবে। বেপাড়ার মেয়ে এসে আমাদের পাড়ায় বেলের লাপনা করবে, মেনে নেব না। মার 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 ওকে মার ওকে মার ওকে। শুনুন, আপনারা কেন ওকে মারছেন? ও কি এমন অন্যায় করেছে ওইভাবে আঘাত করছেন? ও এক পেট জল খেয়েছে, কোনো চেতন নেই, তবু আপনারা মারছেন। থামো, তোমার মুখ থেকে জ্ঞানের কথা শুনতে আমরা রাজি নয়। তুমি একটা যুবতী নারী, যার গায়ে কাপড় নেই, তাকে কোল পাঁজা করে নিয়ে দাঁড়িয়ে আছো, গলায় মালা পরে। এই তোমার হরিনাম? দিনের বেলায় হরি হরি, রাতের বেলায় পুকুর চুরি। মজা পেয়েছো? মার মার ওকে, মার। দাঁড়ান, ওকে জল থেকে আমি জীবন দিয়েছি। মায়েরা শুনে রাখুন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষ হয়ে যদি মানুষের পাশে দাঁড়াতে না পারেন, ও গলায় মালা পরে কোনো কাজ হবে না। কিছু মনে করবেন না। যখনই কোনো কেউ বিপদে পড়বে, মাগো সবসময় ঝাঁপিয়ে পড়বে। কেন জানো মা? আমার নিজের জীবন দিয়ে দেখেছি, আমার দিদি যখন বিয়ে হয়, আমার বাবা কিছু দিতে পারেনি। পাড়া প্রতিবেশী আমার বৌদিরা, কেউ হাতের, কেউ গলার, কেউ কানের খুলে দিয়েছিল। আজকের আমার দিদি রাজরানী হয়েছে। তাই জানো মা, আমি আমার বাবার চেয়ে মাকে বেশি ভালোবাসি। আপনার আমার মা, তাই কোনো গরিবের মেয়ে বিপদে পড়লে তার পাশে আপনারা দাঁড়াবেন।
তাই নারদ বললে জীবনের জন্য, মানুষের জন্য ওকে আমি যখন এক পেট জল খাইয়ে বাঁচিয়েছি, হ্যাঁ প্রয়োজনে ওর জন্য নিজের জীবন দেব, তবু শয়তানদের হাতে এই সতী নারী মালাবতীকে তুলে দেব না। হ্যাঁ, ও তুলে দেবে না? তাহলে তুমি কি করবে? ওকে যখন কোলে নিয়েছি, ও যখন আমার স্পর্শে কলঙ্কিনী হয়েছে, ও যখন কলঙ্কিনী হয়েছে, সমস্ত কলঙ্কের বোঝা আমি মাথা পেতে নেব। তার মানে ওকে প্রাণে বাঁচাবার জন্য প্রয়োজনে ওকে আমি বিয়ে করব। যেই বলেছে বিয়ে করব, পিতা ব্রহ্মা অট্টহাসি হাসছে, এবার আমি পুজো পাবো। ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্য রাখুন, নারদ বলছে বিয়ে করব, আর পাড়া প্রতিবেশী বললে, ছেলেরা বলছে উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ে যদি একবার রাজি হয়ে যায়, থানা পুলিশ করলে ফেঁসে যাব, ঘরে চল ঘরে চল ঘরে চলো 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 ঘরে যাই, চলো ঘরে যাই চলো। তারা চলে গেল, কামিনী চলে গেল। এবার নারদ কি করলো জানেন? তার গায়ে কোনো কাপড় ছিল না, নিজের দেহ থেকে একটা কাপড় খুলে, মাগো তার লজ্জায় ঢাকা দিচ্ছে। তাই আপনাদের একটা কথা বলে যাই, মা আপনারা তো আমার মা, আপনারা আমার কাছে দেবী। আপনারা এত দামি শহরে বাস করেন, কিন্তু আপনারা কি জানেন মা, আমার দাদা আপনাকে পুজোর 4টে শাড়ি কিনে দিয়েছিল না? কিন্তু আপনাদের এই গ্রামে এমন অনেক মেয়ে আছেন যারা অষ্টমী দিনে পুষ্পাঞ্জলি দেবে, একটা শাড়ি নেই। আপনার 4টে শাড়ির মধ্যে একটা শাড়ি ওই গরিব মেয়েটাকে দিতে পারবেন না? দেবেন মা। আজকে যেটা কাজ করলেন, পরের বারে যখন জন্মগ্রহণ করবেন দেখবেন মা, আপনি তো একটা দিয়েছেন, পরের জন্মে আপনি 100টা পাবেন। তাই নারদ তার গায়ে কাপড় ঢাকা দিল। কাপড় ঢাকা দিতে গিয়ে গলায় দেখতে পাচ্ছে তার হরিনামের মালা। তখন নারদ বুঝতে পেরেছে এ আজে বাজে বাড়ির মেয়ে নয়, এ বৈষ্ণবদের কন্যা, এর গলায় নামের মালা আছে। চোখে মুখে জল দিল, জল দিয়ে বললে, তোমার নাম কি গো? আমার নাম মালাবতী। বাহ, অপূর্ব তোমার নাম, কৃষ্ণ নামের মালা তোমার গলায়, তুমি মালায় বতী হয়েছো। আচ্ছা মালাবতী, তোমার বাবার নাম কি? বৈষ্ণব চিত্ররথ। সে তো পরম বৈষ্ণব। তুমি জলে পড়ে গিয়েছিলে কেন? আমি জলে পড়ে যাইনি, আমাকে জোর করে টানতে টানতে একটা বুড়ি, বিধবা বুড়ি, জলে ফেলে দিয়ে আমার কাপড়টা নিয়ে পালিয়েছে। ও, তুমি জলে পড়ে গিয়ে চিৎকার করছিলে, আমি তোমায় প্রাণে বাঁচিয়েছি। ওরা তোমায় মারতে মারতে শেষ করে দিচ্ছিল, আমি ওদের কথা দিয়েছি, হ্যাঁ প্রয়োজনে আমি ওকে বিয়ে করব, তবু মৃত্যুর দিকে ঠেলে দেব না। এবার বলো মালাবতী, তুমি আমাকে বিয়ে করবে? মালাবতী বললে, আমি গরিব বাড়ির মেয়ে, আমার বাবা অন্ধ অথর্ব। এখন কথা হলো, আমার বাবা যা বলবে আমি তাই মেনে নেব। মায়েরা শুনলেন, এখনো পর্যন্ত গরিব বাড়ির মেয়েরা বলে আমার বাবা যা বলবে আমি তাই মেনে নেব। আমি চোখের সামনে দেখেছি একটা 14 বছরের গরিবের মেয়ে, তার বাবা বিয়ে দিচ্ছে একটা 45 বছরের বৃদ্ধর সঙ্গে। আমরা প্রতিবাদ করতে গিয়েছিলাম, থানা পুলিশ হয়েছিল। মেয়েটা কি বলেছিল জানেন? কাকু, আমার বাবা পেরে ওঠে না, আমি গরিব বাড়ির মেয়ে, এইটাই আমার বিধির বিধান। দেখছেন মা, গরিবের বাড়ির মেয়েরা কত সহজে মেনে নেয়। তাই জানো মা, শেষ বয়সে যদি ভাত কাপড় পেতে চান, গঙ্গার জল ঘোলা ভালো, আর জাতের মেয়ে কালো ভালো। তাই যারা দারিদ্র সীমার নিচে নেমে গেছে তাদের দিকে একটু মুখ ফিরে তাকান। মালাবতী, আমি তোমাকে বিয়ে করব, আমার বাবার কাছে চলো, বাবা যা বলবে তাই হবে। বাবার কাছে এসেছি, বাবা তো অন্ধ। কে?
আমি নারদ। কেন এসেছো? আমি আপনার মেয়েকে বিয়ে করব। আমার মেয়েকে বিয়ে করবে? শোনো বাবা, শোনো বাবা, আমি কন্যা দায়গ্রস্ত পিতা। তোমাকে একটা কথা বলি, আমার মেয়ে উপযুক্ত বয়স, তার উপর সুন্দরী। আমি রাত্রে ঘুমাতে পারি না। কেন? ও যে গরিবের মেয়ে। আমি যদি রাত্রে ঘুমাই, আমার মেয়েকে যদি কোন শিয়াল কুকুরে তুলে নিয়ে যায়, তাই আমি ঘুমাই না। এখানে যে সব দাদা ভাই বসে আছে, এবার বুঝতে পারছো শিয়াল কুকুর কাকে বলা হচ্ছে? আজকাল কথায় কথায় কি উত্তর 24 পরগনা, কি দক্ষিণ 24 পরগনা, কি আপনাদের বর্ধমান, গরিবদের মেয়ের উপর এইরকম অত্যাচার হচ্ছে। তাই ভক্তমন্ডলী মায়েরা, তাই আজকের বলছে ও গরিবের মেয়ে, তুমি বিয়ে করবে বাবা? নিশ্চয়ই বাবা, আমি বিয়ে করব। ভক্তমন্ডলী মায়েরা, তখন সে রাজি হয়ে গেল। কিন্তু মালাবতী বললে, আমার বাবা রাজি হলেও আমার একটা শর্ত আছে। কি? আমার যখন বিয়ে হবে, আমি চলে গেলে এই বাড়িতে আমার বাবা খেতে পাবে না। কে তাকে অন্ন দেবে? কে তাকে বস্ত্র দেবে? কে তাকে পানীয় জল দেবে? তাই আমি যখন পালকিতে উঠে চলে যাব, ওই পালকিতে আমার বৃদ্ধ বাবা আমার সঙ্গে যাবে। কিন্তু আপনার বাড়িতে গিয়ে ওকে খেতে দিতে হবে না। আপনি আমাকে যা খেতে দেবেন আমি সবটা বাবাকে দিয়ে দেব। বাবা খেয়ে যদি কিছু থাকে, তার এঁটো কাঁটা খেয়ে আমি নারী জীবন ধন্য করব। জানো মা, আমি বাবা, আমি ওই রকম মেয়ের বাবা হতে যা। তাই মেয়েরা চিরকাল বাবার কথা চিন্তা করে। হে কুন্দার, হে কুন্দার, হে কুন্ড, হে কুন্ড, হে কুন্ড, হে কুন্ড, হে কুন্ড, হে কুন্ড, হে কুন্ড। এই তো ভবের খেলা, এই তো ভবের খেলা। এই তো ভবের খেলা, এই তো ভবের খেলা। ও মায়েরা, জেনে রাখবেন, কোন মেয়ে যদি বিপদে পড়ে, তার কপাল দোষে নয় মা। রাম বনবাসে গিয়েছিল না মা, রামের দোষে নয়, তার বাবার দোষে। আমিও তো মেয়ের বাবা। আমার মেয়ে যদি বিপদে পড়ে, জেনে রাখবেন সে তার জন্য নয়, আমার কর্ম বলে আমার মেয়ে বিপদে পড়বে। তাই আলোর পিছে আধার আছে, চিরদিন সমান যাবে। আলোর পিছে আধার আছে, চিরদিন কি সমান যাবে। সুখ দুঃখ হাসি কান্না, এই তো ভবের খেলা। আর সুখ দুঃখ হাসি কান্না, এই তো ভবের খেলা। এই তো ভবের খেলা।